মরক্কোর একজন মানুষ পৃথিবীতে, মরক্কোর মানুষকে আমরা কখনো দেখিনি, আফ্রিকার মানুষ তাদেরকে আমরা কখনো দেখিনি। কিন্তু আপনি সংবাদ নেন বা আপনি মরক্কোর কোনো মানুষের সাথে যদি যোগাযোগ আপনি জিজ্ঞেস করেন যে তারা যে কোরআনে কারিম পড়ে আর আমরা যে কোরআনে কারিম পড়ি হুবহু এক, তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই। কোরআনে কারিমের পাণ্ডুলিপি নিয়ে গবেষণাকারী এক গবেষক তিনি বলেছেন, আমি এখন থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত যত আগের পাণ্ডুলিপি সংগ্রহ করা সম্ভব হয়েছে সব পাণ্ডুলিপিগুলো আমি সংগ্রহ করেছি। কিন্তু কি এক মুআজিজা, কোরআনে কারিমের কি এক মুআজিজা যে একটা পাণ্ডুলিপির সাথে আরেকটা পাণ্ডুলিপির কোনো ধরনের অমিল পাইনি, হুবহু এক। তো বলতেছিলাম, বা ইন্টারনেটের মাধ্যমে এখন আপনি খবর নেন পৃথিবীর বহু অঞ্চল, যে অঞ্চল আমরা চিনি না, যারা আমাদেরকে চিনে না, কিন্তু ওই অঞ্চলে যে কোরআনে মাজিদ আমাদের অঞ্চলে একই কোরআনে মাজিদ, কোনো একটা শব্দেরও পরিবর্তন নেই। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে কারিমের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, এই কোরআনে কারিম আমি যথাযথভাবে সংগ্রহ করব। আজ পর্যন্ত পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, সবগুলোর মধ্যে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই দেখা দিয়েছে। সেটা দিনী কিতাব হোক বা দুনিয়াবী কিতাব হোক, প্রথম ছাপায় তারা বলে যে যদি কোনো ধরনের ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে অবগত করবেন, কিন্তু কোরআনে কারিমের মধ্যে এই ধরনের কোনো ইয়ে নেই, বরং আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব তার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো সন্দেহের বিষয় নেই। তো বলতেছিলাম যে কোরআনে কারিম অকাট্য, কোরআনে কারিমকে আল্লাহ তাআলা সংগ্রহ করেছেন, আর আমাদের দলিল সেই কোরআনে কারিম। আমাদের মানব সৃষ্টির যে রহস্য, মানুষ কোত্থেকে সৃষ্টি হয়েছে, ওই নিঃসন্দেহের কোরআনে কারিমের ভিতরেই আমাদের সকল দলিল, সকল প্রমাণগুলো বিদ্যমান রয়েছে। এর বিপরীতে ডারউইনের থিওরি, এগুলো কেবল একটা ধারণা বা অনুমানই মাত্র। এখন প্রশ্ন হলো যে তারা কেন তাহলে এই অনুমান কেন এগুলো, যে তারা যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনবেন, তারা যখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না, আল্লাহ তাআলার বিপরীতে তাদের একটিমাত্র অবস্থান বাকি ছিল, একটিমাত্র তাদের বাকি ছিল, আদর্শ বাকি ছিল, সেটা হচ্ছে যে ধারণা। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যকে বোঝার ক্ষেত্রে, সত্যকে উপলব্ধি করার ক্ষেত্রে ধারণা কখনো মানদণ্ড হতে পারে না। কোনো সত্য ধারণা দ্বারা বোঝা যায় না। তো কোরআন আল্লাহ তাআলার এই অকাট্য দলিলের পরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার বিপরীতে তাদের এই ধারণা ছাড়া তাদের আর কোনো কিছু বাকি ছিল না। এই জন্য তারা তাদের একমাত্র পুঁজি, ধারণাকেই তারা পুঁজি করে নিয়েছে, ওটাকেই তারা তাদের এই বিশাল থিওরিটা বোঝার জন্য তারা মানদণ্ড করে নিয়েছে। সুতরাং আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আল্লাহ তাআলা বর্ণিত সেই মানব, এই সম্মানিত মানুষ যাকে আল্লাহ তাআলা সুন্দর অবয়বভাবে দৃষ্টি নন্দন করে সৃষ্টি করেছেন, নাকি আমরা ডারউইনের থিওরির সেই কুৎসিত প্রাণী থেকে সৃষ্ট মানব। আশা করি কোরআন এবং হাদিসের স্পষ্ট আলোচনার মাধ্যমে আমাদের সকলের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে, আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে নিখুঁত আকীদা পোষণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।